দাদা শুনছেন? হ্যাঁ বলুন। বলছি এখানে মিনারুলের বাড়িটা কোথায়? মিনারুল তো অনেকই আছে, কোন মিনারুল? ওই যে বালি পাথরের ব্যবসা করে না? ও আচ্ছা, এই সোজা গিয়ে ডান দিকে। ঠিক আছে, ধন্যবাদ। একটা চা দেন তো। সুরায়া, তুমি তুমি এখানে কেন? এতদিন কোথায় ছিলে? তোমাকে আমি কত খুঁজেছি। কি? তুমি আমাকে খুঁজেছিলে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কি করছো? আমি এই দোকানে কাজ করি। কি? তুমি এখানে কাজ করো? তোমাকে এখানে কাজ করতে হবে না, চলো আমার সাথে। সুরাইয়া, এটা কে? ইনি ইনি হচ্ছে সেই মানুষ যে সময় ওনাকে আমার পাশে থাকার কথা ছিল, কিন্তু সে সময় উনি আমার পাশে ছিল না। ও, তাহলে এই সেই ছোটন। কিন্তু আপনি কে? উনি কে সেটা তোমার দেখার দরকার নেই। সুরায়া, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার কথাটা শোনো। তোমার কোনো কথা শোনার ইচ্ছে বা সময় আমার কাছে নেই। হাতটা ছাড়ো। সুরায়া, আগে আমার কথাটা তো শোনো। ভাই, ও বললো তো তোমার কোনো কথা শোনার ইচ্ছে নেই, তাহলে বিরক্ত করছো কেন? দেখ, তুই আমাদের মধ্যে নাক গলাস না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বেরিয়ে যাও বলছি, তোমাকে যেন আর কোনোদিন আমার চোখের সামনে না দেখি। সুরাইয়া, কি রে, কি হয়েছে? কই কিছু হয়নি তো। কিছু হয়নি বললেই হবে? শরীর খারাপ নাকি? আরে না, কিছু হয়নি। দেখ, আমি তোর মা, আমার কাছে কিছু লোকাস না। বল কি হয়েছে? মা, আমি প্রেগনেন্ট। তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। কে সেই ছেলে, বল আমাকে। মা, ছোটন। কি? ছোটন? হ্যাঁ। তুই তো বলতি ছোটন তোর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ ছিল, কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। এখন তুই কি করবি? এসব কথা যদি তোর আব্বা শোনে তাহলে তোকে তো মেরে ফেলবে, তার সঙ্গে সঙ্গে আমাকেও মেরে ফেলবে। মা, এখন আমি কি করব? কিছুই বুঝতে পারছি না। কি করবি মানে? ছোটনকে ফোন কর, দিয়ে সব খুলে বল। ও ফোন তুলছে না। তাহলে ওর কাছে গিয়ে বিয়ের কথা বল। যদি বিয়ে না করে তাহলে তোর জন্য এবারে দরজা চিরদিনের জন্য বন্ধ। হ্যালো ছোটন। কালকে আমার সাথে দেখা করতে পারবে? তুমি চলে এসেছো, বসো। বলো কি হয়েছে? ছোটন, আমি প্রেগনেন্ট। হো, এই ব্যাপার, এইসব নিয়ে তুমি এত টেনশন করছো? পাগলি, চলো কোনো একটা মেডিসিনের দোকান থেকে একটা মেডিসিন নিলে সব ঠিক হয়ে যাবে।
তুমি এসব কি বলছো? আমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলবো? হ্যাঁ, নষ্ট করবে। না, আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। মানে কি করবে তাহলে? চলো আমরা বিয়ে করে ফেলি। হোয়াট? তুমি এসব কি বলছো? আমি এখন বিয়ে করে আমার ক্যারিয়ারটা নষ্ট করব নাকি? কি? আমাকে বিয়ে করলে তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে? আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি আমি এখন বেকার, আব্বুর টাকায় বসে বসে খাই। এখন যদি আমি বিয়ে করি তাহলে আমি জীবনে কিছুই করতে পারবো না। কে বলেছে কিছু করতে পারবে না? বিয়ের পরেও তো অনেক কিছু করা যায়। আমি অত শত জানি না। আমি এখন বিয়ে করব না, ব্যাস, তোমার যা ইচ্ছা তাই করো। ছোটন, যেও না প্লিজ, আমার কথাটা তো শোনো। এখন আমি কি করব? এই বাচ্চা নষ্ট করে ফেলবো? না না, এই পাপ আমি করেছি। ও তো একটা নিষ্পাপ শিশু। ও এই পৃথিবীর আলো দেখার আগে ওকে শেষ করে ফেলবো? এটা আমি পারবো না। আমি ওকে জন্ম দিব। হ্যাঁ, ওকে আমি জন্ম দিব। কি ব্যাপার, ওর বা কি হলো? জানি না, দেখে তো মন খারাপ মনে হলো। যাও গিয়ে দেখো তো। হুম। এ কি, তুই কান্না করছিস কেন? মা, সুরাইয়া। সুরাইয়া? সুরাইয়াকে কোথায় দেখলি? একটা চায়ের দোকানে কাজ করে। কি, চায়ের দোকানে কাজ করছে? হ্যাঁ মা। তুই ওকে নিয়ে আসলি না কেন? ও আর আসবে না। ও আমাকে অনেক ঘেন্না করে মা। আমি ওর চোখে অনেক খারাপ ছেলে। তুই ওকে সব খুলে বলিসনি? কি করে বলবো? ও তো আমার কোনো কথাই শুনতে চায়নি। আমাকে তাড়িয়ে দিল আর বলল আমাকে যেন আর কোনোদিন চোখের সামনে না দেখে। ও হয়তো রেগে গিয়ে এই কথাগুলো বলেছে। তুই আমাকে ওর ঠিকানাটা দে, আমি নিজে গিয়ে ওর সাথে কথা বলবো। কোনো লাভ নেই, ও তোমাকেও তাড়িয়ে দেবে। তুই শুধু ওর ঠিকানাটা দে তো, আমি দেখে নেব। আরে আসুন, বসুন। মন খারাপ করছে ছোটনের জন্য? আরে না না, ও তোমাকে কি বলতে চাইছিল সেটা তোমার শোনা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তুমি এখন শুয়ে পড়ো। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। হুম। সুরাইয়া? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি ছোটনের মা। ও, আসুন ভিতরে আসুন। হ্যাঁ, ভিতরে তো যাব, কিন্তু তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। ছোটন প্রথমে তোমাকে বিয়ে করবো না বলেছিল ঠিকই, কিন্তু তারপর ও তোমাদের বাড়ি গিয়েছিল তোমাকে বিয়ে করব বলে। মানে? মানে সেদিন ছোটন তোমার কাছে থেকে বাড়ি এসে আমাদের পরিবারের মান সম্মানের কথা তুই একটু ভাবলি না? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। কি হয়েছে মা? মারতে যাচ্ছ কেন? কি হয়েছে সেটা তুই তোর গুণধর বোনকে জিজ্ঞেস কর। পায়েল, কি হয়েছে? ভাই
আমি কি? আমি প্রেগনেন্ট। তোর আশকারা পেয়ে আজও এমন হয়েছে। মা থামো। ছেলেটার বাড়ি কোথায় আর ওর নাম কি? ওর নাম রাহুল আর ওর বাড়ি আমতলা। ঠিক আছে, তুই ঘরে যা, আমি দেখছি। তুই আবার কি দেখবি? রাহুল ওকে বিয়ে করবো না বলেছে, আর ও অন্য নিয়ে সুসাইড করতে গিয়েছিল। আমি একবার রাহুলের সঙ্গে কথা বলে দেখি। এখনকার ছেলেরা খুবই খারাপ, ভালোবাসার নাম করে মেয়েদের সাথে এই নোংরা সম্পর্কে জড়াচ্ছে। কি রে, তোর আবার কি হলো? মা, আমিও একটা মেয়েকে ভালোবাসি, তারও পায়েলের মতো অবস্থা। ও আমাকে বিয়ে করার কথা বলেছে, আমি করতে পারবো না বলে ওখান থেকে চলে এসেছি। কি? হ্যাঁ মা। কাজটা তুই ঠিক করিসনি। যা, তুই এক্ষুনি গিয়ে ওর আব্বুর সাথে বিয়ের কথা বলে আয়। কিন্তু মা। কোনো কিন্তু না। আজ যদি তোর বোন মারা যেত, তোর কতটা কষ্ট হতো, আর আমাদেরই বা কি হতো? আজ হয়তো ওদের পরিবারের লোকও আমাদের মতো চিন্তায় আছে। কি রে, কি হলো? যা। হ্যাঁ মা, যাচ্ছি। আন্টি, তুমি? আমি ছোটন। সুরায়া নেই বাড়িতে? ও তো তোমার কাছে গিয়েছিল। হ্যাঁ গিয়েছিল, এখনো বাড়ি আসেনি। না বাবা, ও তো এখনো আসেনি। ও তো তোমার কাছে গিয়েছিল। তুমি কি ওকে বিয়ে করবো না বলেছিলে? হ্যাঁ আন্টি, আমার ভুল আমি বুঝতে পেরেছি। এখন আমি ওকে বিয়ে করতে চাই। আমি ওকে রাগের মাথায় যা নয় তাই বলেছি। আমার খুব ভয় করছে, তুমি একটু দেখো না বাপ। ঠিক আছে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। ঠিক আছে বাবা। তারপর ও তোমাকে অনেক খুঁজেছে, কোথাও পাইনি। তোমাকে অনেকবার ফোনও করেছে, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। ইয়ে কি, তুমি কান্না করছো কেন? সেদিন আমি নিজেকে শেষ করব ভেবেছিলাম, কিন্তু এই নিষ্পাপ বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখানোর জন্য আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি। সুরায়া, এটা কে? এটা কি তোমার স্বামী? আরে না না, সেদিন আমি কোথাও যাওয়ার রাস্তা পাইনি, কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না, তখন ইনি আমাকে আশ্রয় দিয়েছিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার হবু বৌমাকে আশ্রয় দেওয়ার জন্য। আরে ঠিক আছে ঠিক আছে। সুরায়া, ব্যাগটা নাও। তোমরা ঘরে গিয়ে কথা বলো, আমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসি। আরে না না, কিছু আনতে হবে না, আমি এক্ষুনি চলে যাব। চলে যাব বললে হবে? আপনি আমাদের বাড়ি প্রথম এসেছেন, আপনাকে না খাইয়ে যেতে দিই? সুরাইয়া, তোমরা ঘরে গিয়ে কথা বলো, আমি বাজার থেকে এক্ষুনি আসছি। ঠিক আছে, চলুন। মা, সুরায়া আসেনি? না, শ্রেয়া আসেনি। আমি জানতাম ও আসবে না, ও আমার উপর অনেক রেগে আছে। হ্যাঁ, শ্রেয়া তোর উপর অনেকই রেগে আছে। মা, আমার একটু ভুলের কারণে। ভুলের কারণে কি? সুরায়া তুমি? হ্যাঁ আমি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি সত্যি তোমাকে। থাক, আর ক্ষমা চাইতে হবে না। আর হ্যাঁ, আর কেউ মন খারাপ করে থাকলেও হবে না, সবসময় হাসি খুশি দেখতে চাই। আর আজই তোমাদের আমি বিয়ে দেবো।
আর আমরা? আমরা কি পর? আমাদের কিছু বলছো না? তোমরা তো সব কাজ করবে, আর আমি আর আমার বৌমা বসে বসে দেখবো। আর আমি? তুই তো বৌমার সব কাজ করবি। হ্যাঁ আনা হ্যাঁ,